আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একদম সুপার টেস্টি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। রোজ রোজ যদি রুটি খেয়ে বিরক্ত হয়ে যান, রুটি খেতে যদি না ভালো লাগে, একঘেয়েমি রুটি, তাহলে এইভাবে বানিয়ে যদি খান তাহলে সুপার টেস্টি হয়। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই রেসিপিটা। তাই আমি একদম ইউনিকভাবে এই রেসিপিটা তৈরি করেছি। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করেছি। আর যদি বাড়িতে একবার তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর। তো একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটা তৈরি করে দেন তাহলে এখানে যে আমি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ব্যবহার করেছি সেই পরিবর্তে আপনারা আলুটাকে বেরেস্তা করে দেবেন, তাহলেই কিন্তু সবথেকে বেশি ভালো হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ লেগেছে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, খুবই খাস্তা তৈরি হবে ময়দা দিয়ে। আমি আটা দিয়েই তৈরি করেছি। তো এখন আমি 1/2 বাটি বেসন দিয়ে দিলাম। এবার বেসনটাকেও চেলে ভালো করে নিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল, 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নেব। তো এটা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। আর এখন আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এটা সফট করেই তৈরি করতে হবে, যেহেতু এটা সুজি দেওয়া আছে। তো রেস্টে যখন রেখে দেবেন তখন ফুলে কিন্তু মোটা হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। তার জন্যই কিন্তু আমি এটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো এই তো হাত দিয়ে মধ্যে মধ্যে একদম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্টে জানাবে। আর তোমাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ জাগায়, মোটিভেট করে। তো এই তো আমি ভালোভাবে একদম আটার ডোটাকে তৈরি করে নিচ্ছি, সব কিছু ভালোভাবে মিক্সড করে। এখানে দেখতেই পাচ্ছেন যে কতটা সফট করেছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো আর এইদিকে আমি এই 2টা আলু, মোটা মোটা আলু সিদ্ধ করে নিয়েছি, মথে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই বললাম এটা যদি টিফিনে দিতে চান কারোর, তাহলে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজটা অ্যাভয়েড করবে, তাহলে তখন আপনারা বেরেস্তা করে দিবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে, নষ্ট হবে না। তো এখন আমি দিয়ে দিলাম জোয়ান। জোয়ান কিন্তু হজম করতে খুব সাহায্য করে আর খেতেও খুব ভালো লাগে, তার জন্য আমি জোয়ানটা দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি পরিমাণটা একটু কমিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তো এখানে অল্প পরিমাণে সরষের তেল আমি দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সমস্ত উপকরণ কিন্তু চটকে চটকে মেখে নিচ্ছি। এই রেসিপিটা যদি গরম গরম তৈরি করে খান খুবই কিন্তু সুস্বাদু হয়। তো এই তো বানিয়ে নিলাম। এখন আমি এটাকেও সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে রেস্টে রাখা আটার ডোটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন আসে। তো এই তো আটার ডোটা দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই তো আর এখান থেকে আমি এখন একটা লিচি কেটে নিচ্ছি। এটা কিন্তু আর মথার দরকার নাই, এত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখান থেকে আমি একটা লিচি কেটে নিচ্ছি। আমি একটু বড় করেই কাটছি, কারণ এখান থেকেই দুটা হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছেন আমি এখন বেলে নিব। তো এখানে কিন্তু আটা ব্যবহার করবেন না, যদি বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তো এটাও আমার একটু লেগে যাচ্ছিলো, তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভালোভাবে বেলে নিচ্ছি দেখুন। তো রুটিটা আমি বেলে নিলাম। আর রুটিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা পাতলা করে বেলেছি। রুটি যেমন বেলেন তার থেকে একটু মোটা করে বেলে নেবেন। তারপরে এই তো মধ্যে দিয়ে আমি কাট লাগিয়ে দিলাম।
কারণ তাহলে রেডি করতে বেশি সুবিধা হবে। তারপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা মতন দিয়ে দিতে পারেন। তো এই তো টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, সেই পুরটা তৈরি করে নিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। তো এই তো পুরটা আমি দিয়ে দিলাম। তো আমি যেহেতু আলু খেতে একটু বেশি পছন্দ করি, তার জন্যই কিন্তু আমি আলুর পুরটা বেশি করে দিয়েছি। আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। আর আলুটা দেখি কত সুন্দর লাগছে, বুঝতেই পারছেন, যেহেতু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দেওয়া আছে। আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে আলু কিন্তু খেতে খুব মজা লাগে। তো এইভাবে যদি পুর ভরা হয়, তৈরি করা হয়, তো খুবই মজা লাগবে। তো পরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি ওপর থেকে। আপনারা চাইলে কিন্তু চিজ দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার হাতের কাছে চিজ ছিল না, তার জন্যই কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি, স্বাদটাকে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। তো এই তো আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন কিমাও দিয়ে দিতে পারেন, আরও বেশি টেস্টি লাগবে। তো আমার হাতের কাছে এখন ডিম ছিল, তাই আমি ডিম দিয়েই তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়েই তৈরি করে নেবেন, খুবই টেস্টি হয় খেতে কিন্তু। তো এটা এখন আমি হাত দিয়ে এইভাবে ফোল্ড করে দিলাম। তো এটা আমার ক্যামেরায় আসেনি, তার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। তো দেখেই বুঝে নিতে হবে। তো এই তো আমি এইভাবে ধরে হাত দিয়ে ধরে ফোল্ড করে দিয়েছি, দিয়ে দেখুন কোনাকুনিভাবে ফোল্ড করে দিয়েছি। আর এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, আমি কিন্তু সাদা তেল দিয়েই ভেজে নিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে গেছে, তারপরে আমি দুইটা দিয়ে দিয়েছি। এই তো দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, হালকা আঁচেই ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজলে হবে না। প্রথমে কিন্তু আপনার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভাজবেন, তারপরে কিন্তু একটু আঁচটাকে হালকা করে দিবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো যখন আমি রেসিপি তৈরি করছিলাম তখন ফোন চলে এসেছিলো, আর আমার ভিডিওটা করা হয়নি, তাই আমি প্রথমে যে দুটো দিয়েছিলাম সেই দুটো দেখানো হয়নি। তো পরবর্তীতে আমি যে দুটো আবার তৈরি করেছিলাম, তৈরি করে আমি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, সেই দুটো আমি দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম কালারটা কত সুন্দর এসেছে। আর ভিতরের পুরটা কিন্তু একটুও বেরিয়ে যায়নি, একদম সুন্দরভাবে সেট হয়ে আছে। আর এটা একদম গরম গরম আপনি চায়ের সঙ্গে খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন, আবার টিফিনেও খেতে পারেন, খুব টেস্টি হয় কিন্তু। তো এখন আমি হয়ে গেছে ভাজা ভালোভাবে, এখন আমি নামিয়ে দেখাচ্ছি, একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন এই তো দেখুন কতটা সুন্দর লাগছে, যদি একবার ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আর এটা কিন্তু ভালোই ক্রিস্পি হয়। দেখুন ভিতরের পুরগুলো দেখা যাচ্ছে, আর কতটা টেস্টি মনে হচ্ছে। তো একবার না তৈরি করে নিলে বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়। তো তার জন্য রিকোয়েস্ট করবো যে একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।